এটা হলো বড়জাগুলি থেকে বারাসাত। এটি হলো 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক। আমি এখন রয়েছি হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। ইউ আর ওয়াচিং NH12 কল্যাণী মোড় টু বিরোহী আপডেট। আজকে আমি নদিয়া জেলা কল্যাণী সাবডিভিশন হরিণঘাটার কল্যাণী মোড় থেকে বিরোহী পর্যন্ত 6 লেন ও 4 লেন যে কনস্ট্রাকশন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 2রা মার্চ 2025 রবিবার। আজকে আমি দেখাচ্ছি, সামনে হলো এটি হলো IISER, এটি হলো IISER, আর সামনে হলো কল্যাণী মোড়। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী, এদিক থেকে কল্যাণী শহর চলে যাচ্ছে, আর এদিকে হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আমি এখন রয়েছি কল্যাণী মোড়, হরিণঘাটা জেলা, নদিয়ার কল্যাণী মোড়ে। দেখতে পাচ্ছেন এখানে 4 লেন ও 6 লেন 100% কমপ্লিট। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 12 নম্বর জাতীয় সড়কের আমি কল্যাণী মোড় থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন IISER, এটি হলো IISER, আর এদিকে যে লেনটা চলে যাচ্ছে সেটা হলো কল্যাণী শহর চলে যাচ্ছে, যেটি কল্যাণী এইমস 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেস 12 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো সার্ভিস রোড বা অন্য লেন, আর এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি হরিণঘাটা বা কল্যাণী সাবডিভিশনের মধ্যে কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। NH12 নদিয়া জেলায় 100% কমপ্লিট হয়ে গেছে, তবে উত্তর 24 বারাসাতের দিকে এখনও কাজ হয়নি, তবে বারাসাত রেল গেটের কাজ চলছে। তারপরে এখানে বারাসাতে উত্তর 24 আর আমডাঙ্গা থেকে বারাসাতে কাজ ধরবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়কে কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট, আর এটি হলো IISER। দেখতে পাচ্ছেন IISER, সামনে হলো এই নিচের যে লেনটি সেখান থেকে চলে যাচ্ছে কল্যাণী এইমস, যেটি 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আজকের আপডেট 2 মার্চ 2025 রবিবারের আপডেট দিচ্ছি, যে এখানে কল্যাণী মোড় ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এখন আমি রয়েছি কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট, আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে লেনটি চলে যাচ্ছে, এদিকে হলো সার্ভিস রোড, ওইদিকে হলো বারাসাত বা বড়জাগুলি, আর এখান থেকে যে লেনটি চলে যাচ্ছে এদিকে হলো কৃষ্ণনগর, আর এদিকে হলো কল্যাণী এইমস 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেস 12 কিলোমিটার। এখান থেকে কল্যাণী এইমস 2 কিলোমিটার, কল্যাণী টাউন বা কল্যাণী সিটি 8 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেসওয়ে 12 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো, এবার আমি চলে যাচ্ছি সোজা হলো এদিক থেকে হলো কৃষ্ণনগর বা চাকদা বা কৃষ্ণনগর। আমি এখন রয়েছি কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস NH12 और NH34, GT रोड, दिल्ली रोड, बेलघड़ी एक्सप्रेस NH2 और NH19 एलिवेटेड कनेक्टेड। कल्याणी एक्सप्रेस NH12 ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি NH12 এর কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর নিচে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। এখানে 6 লেন 100% কমপ্লিট অলরেডি করা আছে। সামনে পড়বে মোড়াগাছা টোল বুথ, যেটি 100% কমপ্লিট, তবে মোড়াগাছা টোল বুথের
পাশে রোড কনস্ট্রাকশনের কাজও চলছে, সেটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী মোড় ফ্লাইওভার, আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যেটি সার্ভিস রোডও 100% কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজও চলছে। বোথ সাইড সার্ভিস রোডে পাইপের কাজও আগামী দিনে চলতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে মোড়াগাছা, যেখানে মোড়াগাছা টোল বুথ সামনে পড়বে। মোড়াগাছা টোল বুথ যেটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর মোড়াগাছা টোল বুথে চার্জও নেওয়া হচ্ছে, গাড়ি বুঝে চার্জ নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের, এখানে হলো বালি নাদি, যেটি মোড়াগাছাতে। এখানে দেখতে পাচ্ছেন 4 লেন অলরেডি কমপ্লিট। আর সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোডে কিছু কিছু জায়গায় কাজও আগামী দিনে চলবে। সামনে হলো মোড়াগাছা টোল বুথ, যেটি 100% কমপ্লিট। আর মোড়াগাছা টোল বুথে চার্জও নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছি 12 নম্বর জাতীয় সড়কের, যেখানে কল্যাণী মোড় থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সামনে হলো মোড়াগাছা টোল বুথ, যেখানে অলরেডি চার্জ নেওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আজকের আপডেট 2রা মার্চ 2025 রবিবারের আপডেট দিচ্ছি। 2রা মার্চ 2025 রবিবারে আপডেট দিচ্ছি, যেখানে টোল বুথ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এইদিকে টোল বুথের পাশে যে সার্ভিস রোড সমেত যে টোল বুথের কাজ চলছে। এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। দেখতে পাচ্ছেন সামনে পড়ছে টোল বুথ, মোড়াগাছা টোল বুথ, যেটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বোথ সাইডে রোড কনস্ট্রাকশনের কাজও চলছে। দেখতে পাচ্ছেন এটি হলো মোড়াগাছা টোল বুথ। কল্যাণী এক্সপ্রেসের হরিঙ্গাটা কল্যাণী সাব ডিভিশনের মোড়াগাছা টোল বুথ, নদিয়া জেলার কল্যাণী এক্সপ্রেস NH12 এর মোড়াগাছা টোল বুথ। দেখতে পাচ্ছেন NH12 এর নদিয়া জেলা কল্যাণী সাব ডিভিশনের হরিঙ্গাটার মোড়াগাছা টোল বুথ, যা অলরেডি কমপ্লিট। আর এখানে চার্জও নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে কল্যাণী মোড়াগাছা টোল বুথ, যেটি কল্যাণী সাব ডিভিশন বা হরিঙ্গাটা থানার অধীনে। আমি এখন রয়েছি মোড়াগাছা টোল বুথ, যা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 12 নম্বর জাতীয় সড়ক নদিয়া মোড়াগাছা হরিঙ্গাটা ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া NHAIR এর অধীনে মোড়াগাছা টোল বুথ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোড়াগাছা টোল বুথ। এইখানে গাড়ি বুঝে, ভারী যানবাহন বুঝে টোল বুথে চার্জও নেওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি টোল বুথ, মোড়াগাছা টোল বুথ, নদিয়া জেলার হরিঙ্গাটা কল্যাণী সাব ডিভিশনের মোড়াগাছা টোল বুথ, যা অলরেডি কমপ্লিট। আর এখানে চার্জও শুরু হয়ে গেছে। আমি এখন মোড়াগাছা টোল বুথে রয়েছি। দেখতে পাচ্ছেন 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের মোড়াগাছা টোল বুথ। আর বোথ সাইডে রোড কনস্ট্রাকশনের কাজও চলছে। আজকের আপডেট 2রা মার্চ 2025 রবিবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন মোড়াগাছা টোল বুথ অতিক্রম করে সামনে হলো বিরহুই বা মদনপুর রেল স্টেশন পড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে হলো ফ্লিপকার্ট অফিস রয়েছে। এই পাশে হলো ফ্লিপকার্ট অফিস, যেটি হরিঙ্গাটা বা কল্যাণী সাব ডিভিশনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে ফ্লিপকার্ট অফিস। এদিকে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট অফিস, এখানে হলো 4 লেন ও 6 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখানে হলো 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন সামনে পড়বে আয়েশপুর বিরোহী বা হরিঙ্গাটা আয়েশপুর। দেখতে পাচ্ছেন তারপরে পড়বে বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর বিরোহীতে 6 লেন অলরেডি কমপ্লিট হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন সামনে যাচ্ছি। এদিকে এটি হলো আয়েশপুর। দেখতে পাচ্ছেন আয়েশপুর। আর এখানে হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং সেন্টার পড়বে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং সেন্টার পড়বে। সামনে হলো এটি হলো আয়েশপুর বিরোহী বা হরিঙ্গাটা আয়েশপুর। এখানে হলো 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি আজকে রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের
কল্যাণী মোড় থেকে বিরোহী পর্যন্ত আপডেট দেখানোর চেষ্টা করছি, যে এখানে 4 লেন ও 6 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তবে মোড়াগাছা টোল বুথে রোড কনস্ট্রাকশনের কাজ চলতেই রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন সামনে দেখানোর চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং আইসপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন তারপরে এবার পড়বে হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এখন আমি রয়েছি NH-12 অথবা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে, যেখানে বড়জাগুলি আনন্দপুর থেকে 12 নম্বর জাতীয় সড়ক হরিণঘাটা নদিয়া জেলা শুরু হয়েছে। আর ওখানে 6 লেন ও 4 লেন অলরেডি কমপ্লিট আছে। তবে বারাসাত বা আমডাঙ্গা থেকে, উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা থেকে এখনও কোনো কাজ হয়নি। আর আমি এখন রয়েছি হরিণঘাটার মধ্যে বিরোহীতে, যেখানে বিরোহী ফ্লাইওভার সমেত 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন সামনে পড়বে বিরোহী ফ্লাইওভার, যেটি 6 লেন, বিরোহী ফ্লাইওভার 4 লেন আর সার্ভিস রোড সমেত 2 লেন 6 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন আমি এখন, এটি হলো বিরোহী নদিয়া জেলার হরিণঘাটার বিরোহী, যেখানে 6 লেন 100% কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে, যেখানে সামনে হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করব বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহীতে রয়েছি, যেটি হরিণঘাটার বিরোহীতে রয়েছি। আর এখানে হলো 4 লেন ও 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহীর দিকে যাচ্ছি, যেখানে 6 লেন ও 4 লেন 100% কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন উঠছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর ওইদিকে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোডও 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি NH-12 এর হরিণঘাটা নদিয়া জেলার হরিণঘাটার বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর বিরোহী ফ্লাইওভারে নিচে যে রোডটি যাচ্ছে সেটি হলো মদনপুর রেল স্টেশন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, আর নিচে হলো ইছামতি নদী বা ইছামতি, বর্তমানে যেটি ইছামতি খাল নামে পরিচিত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। ওয়েস্ট বেঙ্গল হরিণঘাটা বিরোহী, যেখানে 4 লেন 100% কমপ্লিট। আর নিচে যে সার্ভিস রোড সেটিও 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি। দেখতে পাচ্ছেন এটি হলো ইছামতি খাল বা ইছামতি নদী নামে পরিচিত, যেটি আজ সেখানে জল নেই, আজ অপরিণত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে নদিয়া জেলা 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইখান থেকে হলো নিচে হলো মদনপুর রেল স্টেশন পড়বে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার, এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভারও সৌন্দর্যায়ন হয়েছে, যা দেখতে পাচ্ছেন বোথ সাইড 6 লেন। আর এদিকে দেখতে পাচ্ছেন বিরোহী বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। আর এদিকে যে রোডটি চলে গেছে সেটি হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে গেছে। দেখতে পাচ্ছেন সোজা হলো চাকদা থেকে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। দেখতে পাচ্ছেন 52 নম্বর জাতীয় সড়ক, যেটি বারাসাত থেকে শিলিগুড়ি। এখন আমি রয়েছি হরিণঘাটার বিরোহীতে, যেটি বিরোহী ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট আছে। আজকের আপডেট 2রা মার্চ 2025 রবিবারে আপডেট দিচ্ছে। আর দিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার, চাকদা 9 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড, বোথ সাইড বিরোহীতে বোথ সাইড সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট অলরেডি আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী, আর এটি হলো বিরোহী হাই স্কুল
দেখতে পাচ্ছেন বিরোহী হাই স্কুল, আর পাশে পড়বে বিরোহী হেলথ সেন্টার বা বিরোহী হসপিটাল। দেখতে পাচ্ছেন বিরোহী হাই স্কুল, আর এই পাশে এখানে দেখতে পাচ্ছেন 6 লেন 100% কমপ্লিট, বোথ সাইড 6 লেন 100% কমপ্লিট। এর দেখতে পাচ্ছেন সামনে হলো, এটি হলো বিরোহী হসপিটাল। আর দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 6 লেন 100% কমপ্লিট, বোথ সাইড সমেত NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বোথ সাইড 100% কমপ্লিট আছে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন সামনে হলো চাকদা, এখান থেকে চাকদা হলো 9 কিলোমিটার, এখান থেকে চাকদা 9 কিলোমিটার। বিরোহী এটি হলো বিরোহী, শিমুরালী হলো 5 কিলোমিটার, বিরোহী থেকে শিমুরালী 5 কিলোমিটার, আর এখান থেকে চাকদা হলো 9 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর বিরোহী সার্ভিস রোড সমেত 6 লেন, বিরোহীতে সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। তবে এরপরে কিছুটা আবার 4 লেনই আছে, সার্ভিস রোড নেই। তারপরে আবার শিমুরালীতে 4 লেন সমেত 6 লেন 100% কমপ্লিট আছে, চাকদাতেও 6 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন সামনে হলো, এদিকে হলো শিমুরালী 5 কিলোমিটার, চাকদা 9 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মে গড ব্লেস ইউ, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহীতে, যেখানে চাকদা 9 কিলোমিটার, এখান থেকে চাকদা 9 কিলোমিটার, শিমুরালী 5 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। থ্যাংক ইউ।